আপনি কি রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না? অতীতের ভুল নিয়ে আফসোস আর ভবিষ্যতের ভয় কি আপনাকে সবসময় তাড়া করে বেড়ায়? ছোট ছোট বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং করে কি আপনার নিজের মানসিক শান্তি নষ্ট করছেন? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিও আপনার জন্যই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মোহাম্মদ হোসেন চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা জানব পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে কিভাবে এই অতিরিক্ত দুশ্চিন্তা বা ওভার থিঙ্কিং থেকে চিরতরে মুক্তি পাওয়া যায়। পয়েন্ট 1, তাকদীরের উপর পূর্ণ বিশ্বাস, যেটাকে তাওয়াক্কুল বলি। আমরা অতিরিক্ত চিন্তা করি কারণ আমরা সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চাই, কিন্তু একজন মুমিন হিসেবে আমাদের বিশ্বাস করতে হবে যে আমাদের জীবনের নিয়ন্ত্রণ একমাত্র মহান আল্লাহর হাতে। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ কোনো মানুষের উপর তার সাধ্যাতীত বোঝা চাপিয়ে দেন না। সূরা বাকারা 286 নম্বর আয়াত। তাই যা আপনার হাতে নেই তা নিয়ে ভেবে নিজেকে কষ্ট দেবেন না। ভবিষ্যতের ফয়সালা আল্লাহর উপর ছেড়ে দিন। পয়েন্ট 2, জিকর এর মাধ্যমে অন্তরের প্রশান্তি। বিজ্ঞান বলে ওভার থিঙ্কিং ব্রেনকে ক্লান্ত করে দেয়, আর ইসলাম বলে অন্তরকে প্রশান্ত করার একমাত্র উপায় হলো আল্লাহর স্মরণ। পবিত্র কোরআনে বলা হয়েছে, জেনে রাখো আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। সূরা রাদ আয়াত 28। যখনই মাথায় অতিরিক্ত চিন্তা আসবে, সব কাজ থামিয়ে কয়েকবার পড়ুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। দেখবেন মন শান্ত হয়ে যাবে। পয়েন্ট 3, বর্তমানকে নিয়ে বাঁচুন। শয়তানের একটি বড় অস্ত্র হলো মানুষকে অতীত নিয়ে হতাশ করা এবং ভবিষ্যৎ নিয়ে ভয় দেখানো। অথচ আমাদের জীবন হলো আজকের এই বর্তমান সময়টুকু। গতকাল চলে গেছে, আগামীকাল নাও আসতে পারে। তাই আজকের দিনে আপনি আল্লাহর কয়টি হুকুম পালন করলেন সেটা নিয়ে ভাবুন। দুশ্চিন্তা করে কোনো সমস্যার সমাধান হয় না, বরং এটি আমাদের আজকের শান্তিটুকু কেড়ে নেয়। তাই আজ থেকেই সব চিন্তা আল্লাহর উপর ছেড়ে দিয়ে নিজের সাধ্যমতো চেষ্টা করে যান। মনে রাখবেন, নিজেকে বদলাও, জীবন বদলে যাবে। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে একটি লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। এমন আরও ইসলামিক মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে মানসিক প্রশান্তি দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।